করিম, পঞ্চগড় জেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে বলছি। আমি আপনাদের সামনে একটি কবিতা বলবো। কবিতার নাম হলো হরিবোল। হাসিনা হইয়া দেশের কর্তা, করিয়া গণহত্যা, সাজিয়া সাধু জপিয়া তুলসীর মালা, গণভবনে বসিয়া যখন জপিয়া বলিতেছিল বল হরি বল হরি, বল হরি বল হরি, ঠিক তখনই ছাত্র জনতা গণভবন ফেলিল ঘেরি। হাসিনা তখন তপস্যা ছাড়ি, মারিল এক লম্বা ঝাড়ি, কথায় অকারুজ্জামান, করগুলি ছাড় কামান। তখন বলিল অকারুজ্জামান, আমি করিতে পারিব না গুলি, ছাড়িতে পারিব না কামান, মারিতে পারিব না দেশের জনগণ, হইতে পারিব না আমি গণহত্যাকারী। তখন হাসিনা বলিল এখন আমি কি করিব? তখন বলিল অকারুজ্জামান, কেন গণভবন যান ছাড়ি? তখন বলিল হাসিনা কোথায় যাব? তখন বলিল অকারুজ্জামান, কেন দিল্লি তোমার মামুর বাড়ি? দিল্লিতে আছে তোমার মুদি দাদা, গেলে তোমাকে কে করিবে বাধা? হাসিনা তখন লেগে গেল ধাঁধা। হাসিনা তখন খানা পিনা ছাড়ি, তারা হুরা করি একটি বিমানে চড়ি, দিল্লিতে গিয়ে জমাইল পারি, একেবারে সদা মুদির বাড়ি। মুদিও দেখিল হায় হাসিনা গণহত্যাকারী, মুদিও হাসিনার সঙ্গ দিল ছাড়ি, মুদিও পাইয়া গেল ডর, মুদিও বলিয়া দিল হাসিনা তোমাকে নিয়ে আর আমি বাঁধিব না ঘর, হাসিনা তুই দিল্লি থেকে সর। তখন হাসিনা বলিল দাদা তুমি না বলেছিলে মোরে আমারে নিয়া বাঁধিবে ঘর, থাকিবে তুমি জনম জনম ভর, এখন তুমি করে দিলে পর, দাদা এখন আমি কি করি? তখন মুদি বলিল হাসিনা তুমি রংপুর চলে যাও আজেতের বাড়ি। তখন হাসিনা কহিল দাদা আজীবন করেছি আমি মফিজের ঘর, এখন আমাকে রংপুর যাইতে লাগে বড় ডর। তখন হাসিনা মুদি কহিল কিসের ডর? তখন কহিল হাসিনা দাদা পুলিশের গুলিতে আবু সাইদ গিয়াছে মারা, মফিজের গোষ্ঠী সব তো লাঠি নিয়া খাড়া, পাইলে আমাকে করিবে তারা, যদি পড়ি ধরা দাদা পড়ে যাব মারা। তখন মুদি কহিল তাহলে চলে যাও বাপের বাড়ি টুঙ্গি পাড়া। তখন কহিল হাসিনা দাদা আমি তো গণহত্যাকারী, পারিব না যাইতে বাপের বাড়ি, যদি যাই বাপের বাড়ি গলায় তো ঝুলিবে মোর ফাঁসির দড়ি। তখন হাসিনা বলিল বল হরি বল হরি, ওগো দাদা তোমার পায়ে পড়ি। তখন মুদি কহিল হাসিনা আমি কিন্তু রিয়েলি ছড়ি। তখন হাসিনা পাইয়া গেল ডর, গায়ে তার আসিয়া গেল 102 ডিগ্রি জ্বর। হাসিনা তখন ভয়ে কাঁপিতেছিল থর থর, ঠিক সেই সময় মুদির বাড়িতে আসিয়া পড়িল শ্রী জয় শঙ্কর। তখন কহিল শ্রী জয় শঙ্কর, হাসিনা মুদি দাদা পাইয়া গেছে ডর, এখন আর তোমাকে নিয়ে বাঁধিবে না ঘর। আমি শ্রী জয় শঙ্কর পাই না কোনো ডর, আয় হাসিনা আমার হাতটি ধর। তখন হাসিনা জয় শঙ্করের হাতটি ধরি রাম মন্দিরে গিয়া কপালে সিঁদুর করিল দান। হাসিনা তখন পরিল লাল শাড়ি, বধূ বেশে চলে গেল জয় শঙ্করের বাড়ি। দেশের সম্পদ করিয়া প্রাচার, জনগণের সম্পদ করিয়া আত্মসাৎ, এক বালিশে দিয়ে মাথা হাতে রেখে হাত, মাত্র 76 বছর বয়সে হাসিনার কেটে গেল শুভ বাসর রাত। এখন হাসিনা ছাড়িয়া কুরআন পরে সে পুরাণ, পড়িয়া পুরাণের নতুন নতুন মন্ত্র, দিল্লিতে বসিয়া এখন করে বাংলার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র। এরপরে হাসিনা এখন পাপের পাল্লা করিতে শূন্য, পুণ্যের পাল্লা করিতে ভারী, সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি, আগে করে মহাদেবের পূজা, তারপর মন্দিরে যায় সোজা, মন্দিরে গিয়া জপিয়া তুলসীর মালা বাজাইয়া ঢোল, এখন শুধু হাসিনা বলো হরি বল হরি বল হরি বল। শেষ।